আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidina wa nabiyyina wa shafi'ana wa habibana wa tabibana وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. جوان سرد محمد رسول يا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا হয়তো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী
যথাসময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে তারই পবিত্র মসজিদে আসবার বসবার এবং সালাতুল জুমার নামাজের পূর্ব মহাপ্রদান বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করুন। সেই মহান মাহবুব দরবারে সমস্ত কণ্ঠে দিল উজাড় করে মুহাম্মাদের বলে করছে আলহামদুলিল্লাহ। সেই সাথে সালাম পেশ করছি মানবতার সম্মানিত হাজিরিন, আমি কয়েক দিন আগে আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7টি কাজ অপছন্দ করেন বা যে সমস্ত কাজ আল্লাহ তাআলার কাছে অপছন্দ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই সমস্ত কাজগুলোর মধ্যে 7টি কাজ অতি গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্বের সাথে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন বান্দাকে সচেতন করার জন্য। সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে কয়েকদিন থেকেই করছি, আলোচনা করছি, কিন্তু কেন জানি পরিবেশ পরিস্থিতি আমার লক্ষ্য করে নয়, এটা আলোচনা করতে পারছি না। সেই অপেক্ষা না করে আলোচনা আদৌ করা সম্ভব হবে কিনা জানি না। আল্লাহ তাআলা 7টি কাজ অপছন্দ করেন সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা তামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আপনারা সালেহ আলাইহিস সালামের নাম শুনছেন? নবী সালেহ আলাইহিস সালামের নাম সালেহ। আল্লাহ তো অনেকগুলো নবী প্রেরণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন নবী যার নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। তিনি যে জাতির উপরে জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করেছিলেন সেই জাতিটি ছিল সামুদ জাতি। সামুদ জাতিকে কে জানেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা যুগে যুগে যাদেরকেই ধ্বংস করেছেন তাদেরকে অপরাধ করার সঙ্গে সঙ্গে ধ্বংস করেন, বরং একাধিকবার সুযোগ দিয়েছে আল্লাহ। একাধিকবার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে পরিবর্তন না ঘটানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথাটা বুঝে এসেছে? আজও যারা আল্লাহ রাসূলের বিধান অমান্য করবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে। এই জন্যই আল্লাহ তাআলা থেকে 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই কাজগুলো উল্লেখ করেছেন যে মানুষ যখন এই কাজগুলো যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করে এই কাজগুলো জেনে এই কাজগুলোর সাথে সম্পৃক্তভাবে না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো উপস্থাপন করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে। এখন সেগুলো আমাদের জানা দরকার, তাই না? জানার ব্যক্তিগুলো যদি উপস্থিত তাদের জানাবো না, কষ্টটাই হয়। আল্লাহ তাআলা সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। নবী হিসেবে প্রেরণ করার পর আল্লাহ তাআলা তাদের নিকট হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তিনি এসে বললেন ওয়া কওমি আবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো কার?
আল্লাহ তাআলা কওমি ইবাদুল্লাহ ইবাদত করবে আল্লাহ তাআলা। সালেহ আলাইহিস সালাম তিনিও তার কওম তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করবে। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত, তিনি ছাড়া আমাদের ইবাদতের উপযুক্ত কেউই নাই। তো এই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠানোর পর সে বলল যে, হে আমার সম্প্রদায়, বললাম যে ওয়া কওমি ইবাদুল্লাহ, আর ইয়া মানে হে, কওম মানে সম্প্রদায় বা জাতি, যে জাতির উপরে হযরত সালেহ আলাইহিস সালাম নবী হিসেবে হয়েছিলেন, তাদেরকে বললেন যে তোমরা কি করো, আল্লাহ ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আর কি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এরপরে হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি। তোমাদের সালেহ আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে মাটি থেকে পয়দা করা হয়েছে, আমাদেরকে কি থেকে পয়দা করা হয়েছে, মাটি থেকে পয়দা করা হয়েছে, আর তাতেই তোমাদেরকে মৃত্যুর পর সমাধিস্থ করা হবে, আর এই মাটির উপরেই আমরা বিচরণশীল, এখানেই আমাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কাজেই তার কাছে তোমরা প্রার্থনা করো। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিটা সম্প্রদায়কে বলেন যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পরে মাটিতেই তোমাদেরকে কি করা হবে, সমাধিস্থ করা হবে, কাজেই তোমরা এই মাটিতে বিচরণশীল অবস্থায় যখন তোমরা বিচরণ করবে, আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো তোমাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই উদ্দেশ্যে, অর্থাৎ তিনি যে মূল মর্মার্থ যে বাক্যটা, সেটা হচ্ছে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, তিনি ছাড়া কেউ নাই, কাজে তোমরা তার ইবাদত করো, তার দিকে প্রতিনিয়ত নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। আমরা তো প্রতিষ্ঠিত করি নিজেদেরকে দুনিয়া বিষয়টা, তাই না? আর হযরত সালেহ আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেন কার দিকে, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থেকে নিজেকে ওই পথে প্রতিষ্ঠিত করার কথা বলা হচ্ছে। তো তারা এক এক সময় হযরত সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াতে, তো তারা বলে যে সালেহ, হে সালেহ, তুমি যে নবী, তার প্রমাণ কি, তুমি আমাদেরকে প্রমাণ দাও, যদি প্রমাণ দিতে পারো যে তুমি নবী, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব, তোমার ইসলাম কবুল করব। কথাটা বুঝে আসছে? তোমার দ্বীন ইসলাম আমরা কি করব, কবুল করব। তো হযরত সালেহ আলাইহিস সালাম বলেন যে তোমরা কি প্রমাণ চাও? হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা বলার পর তার যে সম্প্রদায় ছিল তারা বলল যে ঠিক আছে, আমরা তোমার কাছ থেকে এমন একটি আশ্চর্য জিনিস দেখতে চাই যেটা পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত করতে সক্ষম হয়নি। সেটা কি? বলছে ওই যে দূর পাহাড়, দূর একটা পাহাড়, ওই সময় কিন্তু বড় বড় পাহাড় ছিল, এখনো আছে নাকি নাই? বলতেছে ওই যে দূরে পাহাড় দেখছো, ওই পাহাড় থেকে তুমি একটা উট, না কি বলে মরুভূমিতে যেগুলো পাওয়া যায়, উটের কথা আসছে, বলছে যে তুমি একটা 10 মাস গাভীর একটা উট নিয়ে আমাদেরকে উপহার দাও, এবং ওই সেটা কোথা থেকে, পাহাড়ের পাথর থেকে। আচ্ছা বলে তো এই সহজ না কঠিন কাজ? কঠিন কাজ না, বিশাল পাহাড়, পাহাড় কি গরম থাকে না শক্ত থাকে? পৃথিবীতে যত বস্তু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শক্তিশালী পাহাড়, তাই না? বড় বড় বিশাল বড় পাহাড়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি দেখবেন বিশাল বড় বড় পাহাড়, এটা অনেক মজবুত থাকে। বলতেছে যে চলে, তুমি যদি নিজেকে নবী হিসেবে প্রমাণ করতে পারো, তাহলে আমরা তোমার দিন, তোমার ধর্ম আমরা কবুল করবো, আমরা গ্রহণ করবো। কি করতে হবে প্রমাণ করার জন্য? বলতেছে যে ওই যে জুড়ে পাহাড় দেখছো, ওই পাহাড় থেকে আমাদের জন্য একটা 10 মাস গাভীর উট নিয়ে দেখাও, ওখান থেকে বের করে দেখো। এরপরে যখন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই সম্প্রদায়, তারা বলছে যে ওইখান থেকে যদি একটা উট নিয়ে বের হয় তাহলে তারা
দিন আমার ধর্ম কবুল করবে। বলতে ভাই চলে খামো। শুধু তাই নয়, ওই উটনি বের হওয়ার পর এখনই যেন ওই উটনি বাসন প্রসাদ করে 10 মাস গাছ, এই গাছ 10 মাসের গাছ উটনিটা সে আবার বাসন দেবে, এবং ওই বাসন থেকে যেন আমরা এখন এই মুহূর্তে এখানে দেখতে পারি এইরকম একটি সুব্যবস্থা। যদি এটা করতে পারে তাহলে আমরা মেনে নেবো, তাহলে তুমি প্রকৃত অর্থে কিন্তু আমার কথা না, কোরআনের কারিমের এটা সামনে আসছে। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওই পাহাড় থেকে মানে বিশাল যে উঁচু পাহাড়, শক্ত পাহাড় থেকে পাহাড়ের পাথরটা ফেটে বিশাল ওই পাহাড় থেকে বিশাল আকারের উটনি বের হওয়ার পর ওই উটনির সঙ্গে সঙ্গে বাছর দিল। উটনি বাছর দেওয়ার পর ওখান থেকে দুধ, ওই উটনি যে উটনি পাহাড় থেকে বের আসলো, এটা থেকে প্রচুর পরিমাণে দুধ বের হতে শুরু করলো। ওই কম মানে যারা বলছিল যে তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি নবী, কোনো মুজিজা আশ্চর্য কোনো কিছু দেখাতে পারো, বিশ্বাস করো, ওই সমস্ত জাতি সবাই দুধ নেওয়া শেষ করছে, তারপর উটনির দুধ শেষ। তখন সালেহ আলাইহিস সালাম বলে যে আমার সম্প্রদায়, আমার জাতি, তোমরা তো বলেছিলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমি কোনো মুজিজা দেখাতে পারি তোমরা সঙ্গে সঙ্গে আমার দিন ধর্ম গ্রহণ করো। যখন এটা ঘটলো, এখন তো তোমাদের উৎসে তোমাদের এই কথা সাক্ষ্য দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়্যুল্লাহ, তাই না? এটা তো বলার দরকার, আমরা হলে এটাই বলতাম না। কিন্তু তারা বললো না, এটা তো তোমার জাদু ছিল, এটা ম্যাজিক ছিল, তুমি ম্যাজিক করছো। বলেন সবচেয়ে বড় এই কথা তারা যারা বলেছে যে যারা বেধর্মী, যারা দিন মানবে না, এদেরকে আপনি লক্ষ কোটি মুজিজাও যদি তুলে ধরেন এদের সামনে, সেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে হোক আর ম্যাজিকের ভিত্তিতে হোক, যদি ম্যাজিক পক্ষে হয় এরা মানতে রাজি হয়। তারা কি করলো? হযরত সালেহ আলাইহিস সালামের সঙ্গে মুনাফিকি করলো, নেফাকি করলো না, কথা দিয়ে কথা না রাখা কার কাজ? মুনাফিকের কাজ। তারা মুনাফিকি করলো, তারা গাদ্দারি করলো। আল্লাহ তাআলা বলল, সালেহ ঠিক আছে, এই জাতিকে তুমি একটু সুযোগ দাও। কি সুযোগ? বললো তাদেরকে বলো এই উটনিটা তারা নিয়ে যা রাখো, যতদিন মন চায় তারা দুধ খাবে। যেদিন তারা মনে করবে যে না আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমাদের একটা দিন ধর্ম মানা দরকার, সেদিন আমি তাদেরকে মাফ করব। এরা এই উটনি নিয়ে গেছে, তবে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছিল, সেটা কি? আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই উটনির দুধ খাবে, কিন্তু ওই উটনিটাকে কোনো খারাপ চিন্তাধারা নিয়ে স্পর্শ করা যাবে না। তাকে হত্যা করার উদ্দেশ্য হোক বা জবাই করে ফেলার উদ্দেশ্য হোক, এই চিন্তা নিয়ে যদি করো তাহলে তোমরা 3 দিনের মধ্যে মহা বিপদের সম্মুখীন হবে। তো তারা দীর্ঘদিন এরকম আরামায়েশে শুধু এই ফিরি দুধ খাওয়া শুরু করলো। একদিন হঠাৎ করে কিছু দুষ্ট লোকের মাথায় দুষ্ট বুদ্ধি ঢুকলো, কি সালেহ এই উটনির দ্বারা না জানি কবে আমরা এই দুধ খাইতে খাইতে আবার এইটার মধ্যে কোন জাদু করে বসে আমরা ধর্ম গ্রহণ করে ফেলি, অতএব এই উটনিটাকে রাখা যাবে, এটাকে হত্যা করতে হবে। তারা আল্লাহ কিন্তু শব্দ দিয়েছে একটা, যে তোমরা দুধ খাও, কিন্তু এই দুধ খাওয়া অবস্থায় এই উটনিটাকে এইটার করে কখনো দুধ বন্ধ হবে না। যদি কখনো একে খারাপ কারণে সংস্পর্শে অসবাইকে হত্যা করে জবাই করো, তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমরা 3 দিন, সর্বোচ্চ 3 দিন সময় পৃথিবীতে থাকবে পাবে। তো তারা বিশ্বাস করলো না, চলে এটা আমাদেরকে ভয় দেখাইছে, হ্যাঁ আমাদেরকে জাদু টোনা করিয়া পাহাড় থেকে এত বড় কাজ করতে পারে, এইটা করতে পারে না। অতএব ওরা রাতে আধারে চব্বিশ উটনিটাকে হত্যা করে। পরের দিন পুরা এলাকায় ওই সামুদ জাতির নিকট ছড়াই গেছে যে ওই উটনিটাকে হত্যা করেছে। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমরা এখন অপেক্ষা করো, আর মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। তারা বললো যে না, এটা হতেই পারে। প্রথম দিন যাওয়ার পর
সারাদিন গেছে, সকালবেলা ঘুম থেকে যখন উঠছে দেখে যে মৃদু আবহাওয়া। তারা বলতে শুরু করলো যে সলে বললো যে আমরা আপনাকে ক্ষতিগ্রস্ত হবো, আমরা নাকি ধ্বংস হয়ে যাবো। অথচ কি সুন্দর বাতাস, প্রাকৃতিক বাতাস আমাদের শরীর থেকে কত আরাম দিচ্ছে। অতিরিক্ত গরমের মধ্যে যখন বাতাস হয় ভালো লাগে না? তো তারা যখন কিছুটা আনন্দ অনুভব করতে শুরু করতো, তারা তখন এটাকে অস্বীকার করতে শুরু করলো যেটা আল্লাহর গজব না। কিছুক্ষণ পর থেকে ওই বাতাসের কারণে তাদের শরীরে আগুন লাগে, জল জ্বালা হয় না, পোশাক পরে যায় না, এরকম জল জ্বালা পুরো শরীর, যেখানে যেখানে বাতাস লাগছে পুরো শরীর জল জ্বালা হয়ে গেছে। পানি যেখানে হাতে আমরা পানি বের হয়। কথাটা বুঝে এসছে? এইভাবে প্রথম দিন কেটে গেল। তারা বুঝতে পারলো যে আসলে একটু ভয়ই লাগছে। আমার কিছু কিছু লোক করতেছে যে না, মানে সবাই তো একসঙ্গে ঘর থেকে বের হয়নি। যারা বের হয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বের হয়েছে তারা ঘরের ভিতরে ছিল তাদের হয়নি। তারা করতেছে না, এটা প্রাকৃতিক আবহাওয়ার কারণে হতে পারে, এটা অস্বাভাবিক। দ্বিতীয় দিন তারা যখন ঘুম থেকে উঠলো, তাদের চেহারা রং পরিবর্তন হয়। চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তাদের রং সকালে একরকম রং থাকে, দুপুরে একরকম, সন্ধ্যাবেলা একরকম, রাতের বেলা একরকম। গিরগিটির মতো রং পরিবর্তন হওয়া শুরু হলো। যারা ঘরের ভিতরে ছিল তারা এবার তারাও ভাবলো এই বোধহয় আমাদের বিপদ শুরু হয়ে গেল। তারা কি করলো? তৃতীয় দিন ওই যে কিছু লোক বেঁচে ছিল, তারা চিন্তা করলো যে এটা মনে হয় সম্ভবত চলে কোন প্রকার জাদু করা আমাদের উপরে করতেছে। যারা বাইরে বাইরে তাদেরকে বাতাস দিয়ে ক্ষতিগ্রস্ত করছে, তারা ঘরের ভিতরে তাদেরকে কি করছে না ম্যাজিক করিয়া রঙিন করে দিচ্ছে। এক একজন এক একবার এক এক রং হচ্ছে, আর শরীর জ্বালা করা শুরু হচ্ছে। তারা কিছু লোক দুষ্ট প্রকৃতির ছিল, তারা গিয়ে সালেহ আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করে। এবার কি কাজটা ভালো করছে না খারাপ করছে? আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছে। যারা হত্যা করার জন্য গিয়েছে সালেহ আলাইহিস সালামের ঘরের পিছনে, আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা তাদেরকে দুনিয়া থেকে আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলাকে এই সময় তামাশা দেখবে। তারা যখন মারা গেল, তৃতীয় দিন যারা জীবিত ছিল তারা সবাই একত্রিত হলো। সবচেয়ে একটা মজার বিষয় জানেন, যে আমরা আয়না দেখি না, সর্বপ্রথম যে জাতিটি আয়না আবিষ্কার করেছে সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের ওই গোষ্ঠী, সামুদ গোষ্ঠী। আপনারা বুঝে এসছে? তাদের শরীরে যখন রং পরিবর্তন, মনে করেন আমি ওনাকে দেখছি, আরে ভাই আপনার তো রং পরিবর্তন হয়ে গেছে, তো বলতে ভাই আপনার রং পরিবর্তন, তখন তার আয়না নেই, কি বলে? এইভাবে একে অপরকে দেখার জন্য, মানে দেখার পর রঙের কথাগুলো উপস্থাপন করতো। তখন তারা ওই সময়ের মধ্যে যতজন সম্ভব হয়েছে, তারা অনেক মেধাবী ছিল, আয়না তৈরি করছে। আয়নার মধ্যে নিজেদের চেহারা প্রতিদিন দেখতে শুরু করবে। এভাবে পরপর 3 দিন হওয়ার পর তৃতীয় দিন আল্লাহর হুকুমে একটা বাতাস, প্রথমে একটা বিকট আওয়াজ হওয়ার পর সমস্ত মানুষ অজ্ঞান হয়ে গেছে। এরপরে ভয়ানক ভূমিকম্প, এমন ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে যারা অজ্ঞান হয়ে পড়েছিল এরা সবাই ওখানে ভূমিকম্পে আতঙ্কে প্রত্যেকে হার্ট অ্যাটাক। এখন তো হার্ট অ্যাটাক আমরা এখন বুঝি, ওই সময় তো ছিল না। তাদের স্পন্দন বন্ধ হয়ে গিয়ে তারা ওখানে মারা গিয়েছে। আল্লাহর হুকুমে জমিন ফাঁকা হয়, ওখানে এদের অপরাধ কি ছিল? এরা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করেছিল, অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। তার মধ্যে একটা জাতি হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করা, সীমা লঙ্ঘন, সীমা অতিক্রম। আমরা বলি না সীমা অতিক্রম হয়ে যাবে আর সুযোগ দেওয়া যাবে না, এটা আমরা বলি না? অনেক সময় বেশি অতিরিক্ত হয়ে যায়, তখন আমরা বলি যে সীমা অতিক্রম করে ফেলছে, এর আর সময় নাই। তো আল্লাহ তাআলা যুগে যুগে যত জাতিকে ধ্বংস করে দিয়েছে, এই প্রত্যেকটা জাতি ধ্বংসের পিছনে এসে খেয়াল করে দেখবেন আল্লাহর বিধানকে অমান্য করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানের সাথে সীমা লঙ্ঘন করা। তার মধ্যে আসছে এরকম অসংখ্য অনেকগুলো নবীর ইতিহাস আছে। সময় যদি কম, এই জন্য আর আমি আগাচ্ছি।
যদি আল্লাহ তৌফিক দেয় আগামী জুমায় আগে কিছু আলোচনা এই পয়েন্টের আরো 3-4টা উদাহরণ দেবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার সময়ের মতো লোক পাচ্ছি না, এই জন্য এই যুগের আলোচনা এইভাবে আপনারা যদি একটু আন্তরিক হন হয়তো সম্ভব। এগুলোকে আমি আমার মন করার চেষ্টা করতেছি না, এটা সূরা বাকারা 185, 86, 87 এগুলো তাফসীর আপনারা দেখবেন। কারণ তাফসীরের এখানে তাফসীর করতে গেলে অনেক সময় বললাম, শাব্দিক অনুবাদ বলিয়ে যদি একটু একটা ইতিহাস বলতে তাতেই সময় থাকে। আপনারা তো নিজেরা তাফসীর করেন না, অনুবাদ শাব্দিক অনুবাদ করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটাও জানার চেষ্টা করেন। একটা পর্যন্ত লোকে একটু কষ্ট করে মেহরবানি করে আপনারা একটা আন্তরিক হন, তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। এখন তো মনে হয় না খুব বেশি কাজ আছে, আপনাদের এখন খুব বেশি কাজ আলু দিয়ে গেছে, ধান প্রায় গাছ মোটামুটি বড় হয়ে গেছে, এখন তো খুব জমিনে কাজ নেই। তারপরে কেন আপনারা আগ্রহ হারাই ফেলেছে। আল্লাহ রাস্তায় আপনারা আগামী জুমাতে অবশ্যই 12:30-এর মধ্যে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।